এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের সমস্ত মামলা তাড়াতাড়ি ডিসপোজালের জন্য এবং টাইমকে সমানভাবে ডিস্ট্রিবিউশনের জন্য এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া বা সমস্ত মামলা যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায়, তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি সার্কুলার আউট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে একটি মামলা দীর্ঘদিন ধরে পড়ে থাকে। যাতে করে এই মামলাগুলি দীর্ঘদিন ধরে পড়ে না থাকে, তার জন্যই সার্কুলেশন। তো এই সার্কুলেশনে কি কি রয়েছে আমরা পুরো বিষয়টি দেখে নেব। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট effective court management and equitable distribution of court working hours and to ensure speedy and proper administration of justice as directed by Honorable the Chief Justice of India and all the Honorable Judges, there shall be a standard operating procedure for adhering to timeline for submission of oral arguments in all case with immediate effect. এটা খুবই তাড়াতাড়ি এফেক্ট হবে সমস্ত কোর্ট ওয়ার্কিং আওয়ার্সকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন সমানভাবে বন্টন করার জন্য এবং টু এনশিওর স্পিডি সবকিছু দ্রুততার জন্য অ্যান্ড প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস জাস্টিসকে সঠিকভাবে পরিচালনা করা অ্যাজ ডাইরেক্টেড বাই অনারেবল দ্য চিফ জাস্টিস এবং সমস্ত জজের পক্ষ থেকে ডাইরেকশন দেওয়া হচ্ছে। দেয়ার শ্যাল বি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেখানে একটি এসওপি থাকবে। সেই নিয়ম, এই এসওপির মধ্য দিয়ে সমস্ত টাইম ফ্রেমগুলো তৈরি করা থাকবে এবং সেগুলো কিন্তু মেনে চলতে হবে, সেটাই বলা হচ্ছে। এবং সাবমিশন ফর ওরাল আর্গুমেন্ট ইন অল কেসেস, সমস্ত কেসের ক্ষেত্রে ওরাল আর্গুমেন্টস কি হবে সেটা নির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে, যেটি খুবই তাড়াতাড়ি এফেক্ট হতে চলেছে পরের শীতকালীন অধিবেশনের পরে এটি কিন্তু শুরু হতে চলেছে। সেই রুলস গুলো কি কি রয়েছে চলুন আমরা দেখে নিই। 1 নম্বর, সিনিয়র অ্যাডভোকেট যারা রয়েছে, আরবিং কাউন্সিল যারা রয়েছে এবং অ্যাডভোকেট অন রেকর্ড এ ও আরও যারা রয়েছেন shall submit the timelines for making oral arguments in all post notice and regular hearing matters at least a day prior to the commencement of the hearing of the case. কোনো কেস হিয়ারিং হওয়া তার আগের দিনে সমস্ত অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড বা সিনিয়র অ্যাডভোকেটস বা আর্গুইং কাউন্সিলকে একটি shall submit a timeline for making oral arguments, সেই ওরাল আর্গুমেন্টের জন্য একটি টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে বা টাইম লাইন তৈরি করতে বলা হচ্ছে ইন অল পোস্ট নোটিশের পরে অ্যান্ড রেগুলার হিয়ারিং ম্যাটার, যে রেগুলার হিয়ারিং ম্যাটার এর পরে বা রেগুলার হিয়ারিং ম্যাটার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি টাইম লাইন তৈরি করতে বলছে, তার কতক্ষণ ওরাল আর্গুমেন্টের জন্য প্রয়োজন রয়েছে সেরকম একটি সাবমিশন বা একটা প্রোফর্মা তৈরি করতে হবে। The same shall be submitted to the Honorable Court through the online portal for submitting appearance slips already provided to the advocate and record. এই একই জিনিসটি অনারেবল কোর্টের কাছে, মাননীয় কোর্টের কাছে তুলে ধরতে হবে অনলাইন পোর্টালের মাধ্যমে ফর সাবমিটিং অ্যাপিয়ারেন্স স্লিপ অলরেডি প্রোভাইডেড, যে স্লিপটি অলরেডি প্রোভাইড করা হবে সেই স্লিপটি সাবমিটিং অ্যাপিয়ারেন্স সেগুলো প্রোভাইড করতে হবে টু দ্য অ্যাডভোকেট অন রেকর্ডের নিকটে। Arguing counsel and senior advocates through their advocates on record or nodal counsel nominated by honorable court এর দ্বারা যেগুলো অ্যাডভোকেট অন রেকর্ড বা অর নোডাল কাউন্সিল নমিনেটেড হবে যেগুলি, তা আর্গুইং কাউন্সিল বা সিনিয়র অ্যাডভোকেটরা ইফ এনি শ্যাল ফাইল এ ব্রিফ নোট অ্যান্ড রিটেন সাবমিশন, একটি ফাইল এবং ব্রিফ নোট শর্ট নোট একটি রিটেন সাবমিশন যেটি জমা করতে হবে, যেটি 5 পাতার বেশি হবে না। আফটার সার্ভিং ইটস কপি অন দ্য আদার সাইড, সেই কপিটি আদার সাইড বা অন্য পক্ষে বা বাদী বিবাদী পক্ষে যারা রয়েছে সেইগুলোকে দেওয়ার পরে সেই সাবমিশনগুলো 5 পাতার অ্যাটলিস্ট 3 days প্রিয়ার টু দ্য ডেট অফ হিয়ারিং, সেই হিয়ারিং হওয়ার 3 দিন আগে থেকে সেই সাবমিশনটি 5 পাতার বেশি হবে না, আদার সাইডকে সার্ভ করতে হবে ইন অর্ডার টু এনশিওর কমপ্লায়েন্স অফ সাচ টাইমলাইন, এবং সেই যে টাইমলাইন দেওয়া হয়েছে সেই টাইমলাইনকে অবশ্যই মেনে চলতে হবে। All counsel shall strictly adhere to the timeline fixed and conclude their oral arguments. All counsel যারা আর্গুইং কাউন্সিল যারা আর্গু করে তাদেরকে একটা একটা কাউন্সিল বলা হয়, কারণ একটা একটা সিনিয়র অ্যাডভোকেটে দেখবেন আরো অনেক ধরনের ছোট ছোট অ্যাডভোকেটরা থাকে, জুনিয়র অ্যাডভোকেটরা, সেই জন্য সবাইকে একসঙ্গে একটি অল কাউন্সিল বলা হচ্ছে। শ্যাল স্ট্রিক্টলি অ্যাডেড টু দ্য টাইমলাইন, সেই টাইমলাইন বা ফ্রেম মেনে চলতে হবে, ফিক্সড করা হয়েছে যেটি, অ্যান্ড কনক্লুড দেয়ার ওরাল আর্গুমেন্ট, তাদের ওরাল আর্গুমেন্ট যে টাইমলাইনের মধ্যে তারা ফিক্সড করবে বলে একটি সাবমিশন করেছে বা একটা টাইম ফ্রেম তৈরি করেছে, সেই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু তাদের সেই আর্গুমেন্টটি
শেষ করতে হবে। তো দেখুন এখানে শ্যাল সাবমিট দ্য টাইম লাইন ফর মেকিং ওরাল আর্গুমেন্টস, সেই ওরাল আর্গুমেন্টের জন্য একটি টাইম ফ্রেম তাদেরকে তৈরি করতে হবে ইন অল পোস্ট নোটিস, নোটিশের পরেই, অ্যান্ড রেগুলার হিয়ারিং ম্যাটার্স, এবং রেগুলার হিয়ারিং ম্যাটারের পরে অ্যাটলিস্ট এ ডে পিরিয়ড টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য হিয়ারিং অফ দ্য কেস। কোনো হিয়ারিং হওয়ার একদিন আগে সেই কাজটা করতে হবে যেদিন হিয়ারিং হবে। তো এটি গুরুত্বপূর্ণ, এটি সুপ্রিম কোর্টের নজিরবিহীন পদক্ষেপ, যাতে করে একাধিক মামলা এইভাবে দীর্ঘদিন ধরে শুনানির পর শুনানি চলতে থাকে বা শুনানির ডেট আসে না, সেরকম একটি পদক্ষেপ। তার মানে এই প্রধান বিচারপতি আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে একাধিক পরিবর্তন, এবং যেগুলো পার্ট হার্ড ম্যাটার থাকে, মানে আরেকটি নোটিশ আমরা দেখেছি পার্ট হার্ড ম্যাটার থাকে, সেই ম্যাটারগুলো কিন্তু বেশি শোনা হবে না, এরকম একটি বিষয়, বা প্রথম থেকে শোনা হবে না, খুব অল্প শোনা হবে, এরকম একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে কিছু কিছু মামলার ক্ষেত্রে, যে সুপ্রিম কোর্টের যে দীর্ঘ প্রসেস সেটা কিন্তু কমে আসছে। এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা করেছেন বা করবেন বলছেন, তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ।